ঈদে মাংস রান্নার জন্য মশলার চাহিদা থাকে বেশি। বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে ভেজালকারীরা। ভোলায় মশলা ভাঙানোর কারখানা আছে শতাধিক। বাড়তি চাহিদা পূরণে কাজ চলছে দিনরাত। নজরদারির অভাবে পচা হলুদ মরিচের ব্যবহারের অভিযোগ তো আছেই, এর সঙ্গে যোগ হয়েছে আতপ চাল বা রাসায়নিকের ব্যবহার। মেশানো হচ্ছে ইটের গুঁড়া সহ নানা রং। অনেক সময় ইটের গুঁড়া লাল, যেটা ঝাঁঝালো লাল ইটের গুঁড়া আছে সেগুলো মিক্স করে আপনার সেটার সাথে আবার কেমিক্যাল দিয়ে দেয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কিডনিতে এফেক্ট করে। হলুদের সাথে তো ধরো আতপ চাল কিংবা অ্যাঙ্কর ডাল। কারখানার শ্রমিকেরা ভেজাল মেশানোর অভিযোগ স্বীকার করলেও সব উড়িয়ে দিচ্ছেন মালিকেরা। সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরলে নিজেদের বাঁচাতে যুক্তির ফর্দ হাজির করছেন তারা। আমার খেতে ভরছে না মরিচটা, আমাদের লালটার সাথে আমি মিক্স করে দেখেছি, এটার লগে মিক্স করে দিলে ওটা একটু জাল কম থেকে লালটা দিয়ে মিক্স করে আমি নিয়ে যাই বাসায় নিয়ে খাই। জেলা প্রশাসন বলছেন, কারখানার মালিকেরা রাজনৈতিক নেতার ছত্রছায়া থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। তারপরও এবার বেশ কয়েকটি তদারকি দল করে ভেজাল বিরোধী অভিযান চালানো হচ্ছে। মশলার মার্কেট থেকে শুরু করে অন্যান্য মার্কেটে যেখানে ভেজাল মেশানোর ক্ষেত্রগুলো থেকে যায়, সেখানে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার উদ্যোগ নিয়েছি। ভেজালের এই প্রবণতা অবশ্য কেবল ঈদকে ঘিরে নয়, সারা বছরই চলে এই অনৈতিক কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।